স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রিদওয়ান আহমেদ। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলের লুটপাট, জুলাই আগস্ট আন্দোলনের সময় ১৪০০ জনকে হত্যা, আয়নাঘর সহ নানা ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে। 6 months ago, Sheikh Hasina, the former leader of Bangladesh, স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নের জোর দিয়ে ডক্টর ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে। তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে। তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ। গুম, আয়নাঘরে বন্দী রেখে নিষ্ঠুর অত্যাচার, এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। আয়নাঘরের পরিস্থিতি দেখে ভীষণ মর্মাহত আমি। বহু মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল। বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো তা মানুষের পক্ষে সহ্য করা মুশকিল। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৪০০ জন নিহত, হতাহতদের পরিবার বিচার পাবে কিনা প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকার প্রধানকে। পুরো সরকারই জড়িত ছিল, তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই কারণে এতেও সময় লাগছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এটা আইনগত বিষয়, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই জানিয়ে বিএনপি নেতারা বলছেন, নির্বাচিত সরকারও আওয়ামী লীগের অপরাধীদের বিচারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তারা বলছেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিস্ট চরিত্রের মতোই। রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শেখ হাসিনার বিচার সরকার আসুক, আরো সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। বলেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচন নিয়ে নাগরিক পার্টির বক্তব্যের সমালোচনাও করেন তিনি। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এদিকে লক্ষ্মীপুরের এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। সরকার থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাহলে এই দেশে হানাহানি বাড়বে, অস্থিরতা বাড়বে, আইন শৃঙ্খলা আরও অবনতি হবে। বলেন, ৫ই আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক জিটিআই এর সবশেষ প্রতিবেদনে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফলে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারে বাংলাদেশের সন্ত্রাসবাদের প্রভাব কমেছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপি। স্থানীয় সময় বুধবার অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটির প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫-এ এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড়ের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশের সন্ত্রাসবাদের কম প্রভাব দেখা গেছে। আর ২০২৫ সালের জিটিআই এর সূচকে ৩.০৩ স্কোর পেয়েছে বাংলাদেশ। ১৬৫ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। এবারের সূচকে প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পাকিস্তান ও সিরিয়া।
স্নাতক পরীক্ষার ফল প্রকাশের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেন্টারে এক শিক্ষার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত 18 নভেম্বর অফিস আদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে মোমেন খন্দকারকে নিয়োগ দেন উপাচার্য। নিয়োগের প্রায় 1 মাস পর 12 ডিসেম্বর তার চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ হয়। নিয়োগ পাওয়া মোমেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলছেন, স্নাতকের চূড়ান্ত সনদ পাওয়ার আগে প্রথম শ্রেণীর চাকরি দেওয়ার সুযোগ নেই। এদিকে বিষয়টি নিয়ে রেজিস্ট্রার ও আইসিটি সেন্টারের পরিচালকের সঙ্গে কথা বলবেন বলে জানান উপাচার্য। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। ঈদ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর বিপণী বিতানগুলো। নারী, পুরুষ, শিশু সবার পদচারণায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। মেয়েদের মতো এবার ছেলেদের পোশাকেও এসেছে বৈচিত্র্য। মাসব্যাপী সিয়াম সাধনার পর নতুন পায়জামা ও পাঞ্জাবি পরে ঈদের নামাজে শরিক হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। উৎসবের পাঞ্জাবি কিনতে এখন থেকেই রাজধানীর বিভিন্ন শপিং মলে ভিড় করছে সকল বয়সের মানুষ। এমনই দৃশ্য ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এবার ঈদে আমি নিয়ত করেছি সুতির পাঞ্জাবিটাই নিব। গত বছরের তুলনায় এই বছর প্রাইস মূল্য একটু বেশি। ছেলেদের পোশাকের দাম তুলনামূলক সাধ্যের মধ্যেই আছে জানান ক্রেতারা। এই কালেকশনগুলো একটু মোটামুটি ভালো, হ্যাঁ, আর রিজনেবল প্রাইসে আছে এগুলো। সুতির পাঞ্জাবি বললে ভালো লাগে গরমকালে আরো। গেল বছরের তুলনায় এবার ভালো ব্যবসা হবে আশাবাদী বিক্রেতারা। রমজান শুরু হচ্ছে, বেচাকেনিও ভালো হচ্ছে, কাস্টমার ক্রেতাও বাড়তেছে আমাদের। ডিফারেন্ট ফর্মালের মধ্যে এগুলি আসছে, ইন্ডিয়ান, তারপর শার্ট আসছে, টি শার্ট আসছে, এগুলি নতুন চলতেছে এখন চাহিদা এগুলি। ইন্ডিয়া থেকে তো পাঞ্জাবি আসছে না এবার, আমরা বেসিক্যালি পাকিস্তানি যে পাঞ্জাবিগুলো ওগুলো আমরা প্রোভাইড করছি। তো আশা করি এবার ইন্ডিয়া যেহেতু তেমন যোগাযোগ ব্যবস্থা নাই আমাদের, সেই জন্য আপনার ভালো বেচা বিক্রি হবে। যদি এখনো ঈদের বাকি বেশ কিছুদিন, তবুও মার্কেটে মেয়েদের সাথে তালে তাল মিলিয়ে কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতন তরুণরা। সেই তালিকায় সবার আগে পাঞ্জাবি, আর তাতে দেশীয় ডিজাইনই পছন্দ ক্রেতাদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। খেলার প্রসঙ্গ। আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ভরাডুবির পর মাহমুদুল্লাহর পাশাপাশি সমালোচনা হচ্ছিল মুশফিকের পারফরম্যান্স নিয়েও। বিসিবির সবশেষ বৈঠকেও এই দুই ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। তবে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় এই দুই ক্রিকেটারের হাতে ছেড়ে দেন বোর্ড কর্তারা। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানান মুশফিক। জাতীয় দলকে 19 বছর ধরে প্রতিনিধিত্ব করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান মুশফিক। একই সাথে জানান মাঠে সবসময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এর আগে 2022 সালে টি-20কে বিদায় জানিয়েছিলেন তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।